রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন সিদ্ধান্ত, খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে আমাদের যে কাগজের টাকার নোট আছে সেই নোটগুলি। এই নোটগুলি বেশি দিন ব্যবহারের ফলে ছিঁড়ে গেলে বা নষ্ট হয়ে গেলে কোনো দোকানদার বলুন বা কোনো ট্যাক্সি চালক বা কোনো অটো চালক এই নোটগুলি নিতে চায় না। সুতরাং এই নোটগুলি আমাদের কাছে পড়ে থাকে, হয়তো পরে সেগুলো ব্যাংকে গিয়ে জমা করে আসতে হয়। এইসব কথা চিন্তা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পলিমার ব্যাংক নোট নিয়ে আসছে। মূলত এই নোটটা তৈরি হয় বাইঅ্যাক্সিয়ালি ওরিয়েন্টেড পলিপ্রোপিলিন ফিল্ম দিয়ে এবং এটা মেটামেরিক ইঙ্ক দিয়ে ছাপানো হয়। জল লাগলে বা ভাঁজ করলে এই নোট ছেড়ে না। 1988 সালে প্রথম অস্ট্রেলিয়া এই নোট চালু করে। বর্তমানে কানাডা, ব্রিটেন, নিউজিল্যান্ড, ভিয়েতনাম, রোমানিয়া, পাপুয়া নিউগিনি, মালদ্বীপে এইসব নোট ব্যবহার করা হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শীঘ্রই পাইলট প্রোগ্রামের অধীনে পলিমার নোট আনতে পারে। ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি পাটনা, মুম্বাইতে আরবিআই যে বোর্ড মিটিং হয়েছিল তাতে পলিমার বা প্লাস্টিক নোট চালু করা নিয়ে আলোচনা হয়েছে। কাগজের নোটের তুলনায় পলিমার নোট যেহেতু অনেক বেশি টেকসই, তাই এই নোট চালু করা অনেকটাই লাভজনক। 2015-16 সালেও আরবিআই মাইসোর, সিমলা, জয়পুর, কোচি, ভুবনেশ্বরে 10 টাকার পলিমার নোট চালু করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু পরে তাও বাতিল হয়ে যায়। বর্তমানে এখন ম্যাক্সিমাম দেশেই কিন্তু এই প্লাস্টিক নোট অথবা পলিমার নোট ব্যবহার হয়। এটা অনেকটাই টেকসই, কাগজের নোটের থেকে অনেক ভালো, ভাঁজ করলে ছেড়ে না। ম্যাক্সিমাম দেশে এই নোটগুলো পাওয়া যায়, শুধু হাতে গোনা কয়েকটা দেশে এরকম কাগজের নোট ব্যবহার হয়। আশা করা যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব তাড়াতাড়ি এই নিয়ে বোর্ড মিটিং করে পলিমার নোট বাজারে আনতে চলেছে। আপনাদের কার কি মতামত আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।